ভয়ঙ্কর পরিস্থিতি, বন্যায় একেবারে জেরবার অবস্থা। আর বন্যা নাকি চীনমেড, মুখ্যমন্ত্রীর গলায় একই কথা। মুখ্যমন্ত্রী এবারে এমনই বলেছেন, বন্যার জন্য দায়ী করেছেন চীনকে, বলছেন বন্যা নাকি চীনমেড। কি হয়েছিল পরিস্থিতি এবারে আপনাদেরকে সেটা বলবো। বাংলায় ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রতি বছর। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, হুগলি, হাওড়া সহ বিস্তীর্ণ জেলা প্লাবিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলতেন ম্যানমেড বন্যা। কিন্তু এবার বাংলায় মুখ্যমন্ত্রীর অভিযোগের সুরই শোনা গেল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার গলায়। অসমের বন্যা পরিস্থিতি অবশ্য ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করেছে। অসম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বন্যায় 25,000-এরও বেশি মানুষ ঘরছাড়া। তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যায় মৃতের সংখ্যাও বাড়ছে ক্রমাগত। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বন্যার জন্য চীনকেই দোষারোপ করেছেন। তিনি বলছেন যে অরুণাচল প্রদেশে বন্যার জেরেই অসমে বন্যা হচ্ছে। অরুণাচলের দিক থেকেই অসমে জল ঢুকছে, যার জেরে গোটা রাজ্য প্লাবিত হচ্ছে। তিনি বলেন যে অরুণাচল প্রদেশের কোনো দোষ নেই, ওরাও ভুক্তভোগী। আমাদের সঙ্গে অরুণাচল সরকারের সম্পর্ক ভালো, তার জন্য আমরা আগে থেকে সতর্ক হতে পারি। অসমের মুখ্যমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত চীন সীমান্তবর্তী এলাকাগুলিতে বড় জলাধার তৈরি না করছে ততক্ষণ অসমের বন্যা নিয়ে কিছু বলা সম্ভব নয়। অসম থেকে এই বন্যার জল বাংলাদেশেও যাবে, কিন্তু আমাদেরই বা কী করার আছে? আমাদেরও কষ্ট ভোগ করতে হচ্ছে। একমাত্র চীন জলাধার তৈরি করলেই বন্যার প্রকোপ থেকে আমরা মুক্তি পাব। সম্প্রতি কোলাং নদীর ওপরে তৈরি হাতিমারা বাঁধ ভেঙেছে। বন্যা দুর্গত মানুষদের অভিযোগ, বাঁধ ভেঙে যাওয়ার কারণে বারবার বন্যা হচ্ছে। অভিযোগ উঠেছে বন্যা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। একটানা বৃষ্টিতে জেরবার অসম। বন্যায় সেজন্য মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 52 এবং গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। বন্যায় 24 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানা গিয়েছে রাজ্য প্রশাসনের তরফে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। সেখানে প্রায় 70% জমি জলের তলায় চলে গিয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে বন্যায় এখনো পর্যন্ত 77টি পশুর মৃত্যু হয়েছে। অসমে 35টি জেলার মধ্যে 30টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। ব্রহ্মপুত্র সহ একাধিক বড় নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। এছাড়াও যেটা জানা যাচ্ছে, কাছাড়, কামরূপ, ধুবড়ি, নাওগাঁও, গোয়ালপাড়া, বারপেটা, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ এবং তিনসুকিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জায়গা। বন্যা পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। তিনি কেন্দ্র থেকে সাহায্য করার কথা জানিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয়ের মোকাবিলা বাহিনী জনগণকে উদ্ধার এবং ত্রাণ দেওয়ার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। এর আগে শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী ডিব্রুগড় জেলায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এইটো বুঢ়ী দিহিঙে এইটো বুঢ়ী দিহিংটো ইয়াত জাষ্ট আধা কিলোমিটাৰ আগত বুঢ়ী দিহিং আছে সেইখনৰ পানী এই মানে তাত এটা ৰিং বান্ধ আছে ৰিং বান্ধটো এতিয়া মোৰ দুজেগাত ভাঙিছে দুজেগাত ভাঙাৰ কাৰণে এইটো অৱস্থা এতিয়া এই এৰাখুটিটো নৰ্মেলি পানী অসমের ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার কারণেই এখানে বারে বারে বন্যা হয়। আসলে অসমের ভৌগোলিক অবস্থান একটি বাটির মতো, সেখানে জল জমা হয়। অসম একটি রাজ্য এবং সম্পূর্ণরূপে নদী উপত্যকায় অবস্থিত। এখানকার মোট আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় ৫৬,১৯৪ বর্গ কিলোমিটার এলাকায় অবস্থিত। বাকি ২২,৪৪৪ বর্গ কিলোমিটার বরাক নদীর উপত্যকায় অবস্থিত। প্রতি বছর অসমের মোট এলাকার প্রায় ৪০% বন্যায় তলিয়ে যায়। অসমে দুটি প্রধান নদী রয়েছে, প্রসঙ্গত প্রথমটি ব্রহ্মপুত্র এবং দ্বিতীয়টি বরাক। এছাড়া দুটি ছোট নদী এবং উপনদী রয়েছে ৪৮টি। এই কারণেই এখানে বন্যার ঝুঁকি বেশি। সামান্য বৃষ্টিতেই এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও অরুণাচল প্রদেশ এবং মেঘালয় পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন কিছু নদী সহ ১২০টিরও বেশি নদীর স্রোত অসমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই নদীগুলির জল বাড়লেই অসমে ফি বছর বন্যায় ভাসে। নিমাতীঘাট, গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবড়িতে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আশেপাশের বাসিন্দাদের জন্য পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। অন্যদিকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বন্যার ফলে ১১৪টি বন্যপ্রাণী মারা গিয়েছে। শনিবার পর্যন্ত ৯৫টি প্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হালদিবাৰী দি হালদিবাৰী কেন্দ্ৰিত লগাই দিব স্যাৰ আৰু স্যাৰ খালি ফটো উঠাই দিলে হৈ যাব স্যাৰ উঠাই ল'ব কথা আছে এই অঞ্চলটোৰ বিষয়ে চাইছনে আপুনি আহি বহুত ভাল আপুনি শক্তিশালী কৰি আমাৰ ইমানটো ঠিক কৰি দিয়ক। বাংলায় ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রতি বছর। আর এবারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বন্যাকে চিনমেট বললেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।